আপনাকে আমাকে কোনো না কোনো দিন একদিন একা হতেই হবে। যদি অভ্যাস হয়ে যায় মানুষ ছাড়া থাকতে না পারার, সে মানুষ যদি কোনোদিন বেড়াইতে যায় মারা যায়, আপনার রাতের আর ঘুম আসবে না। আপনার অভ্যাস যদি এমন হয় আপনি একা ভাত খেতে পারেন না, কাউকে না কাউকে লাগে, তাহলে জীবনে এমন সিচুয়েশন আসবে যে আপনার পাশে মানুষও থাকবে না, আপনাকে একা ভাত খাইতে হবে, সেদিন আপনার কণ্ঠনালী দিয়ে ভাত নামবে না। একটা অনুরোধ করে কথা বলি সবার উদ্দেশ্যে, বেশিরভাগ সময় একা চলার একা থাকার চেষ্টা করবেন। কারো উপর ভরসা ইন্ডিপেন্ডেন্ট হয়েন না, যেই কাজ নিজে করার চেষ্টা করবেন। কারণ আপনাকে আমাকে কোনো না কোনো দিন একদিন একা হতেই হবে। যদি অভ্যাস হয়ে যায় মানুষ ছাড়া থাকতে না পারার, সে মানুষ যদি কোনোদিন বেড়াইতে যায় মারা যায়, আপনার রাতের আর ঘুম আসবে না। একটু জোরে বলেন না। আপনার অভ্যাস যদি এমন হয় আপনি একা ভাত খেতে পারেন না, কাউকে না কাউকে লাগে, তাহলে জীবনে এমন সিচুয়েশন আসবে যে আপনার পাশে মানুষও থাকবে না, আপনাকে একা ভাত খাইতে হবে, সেদিন আপনার কণ্ঠনালী দিয়ে ভাত নামবে না। দুনিয়াতে বাঁচতে গেলে সর্ব বিষয়ে প্র্যাকটিস থাকা উত্তম। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আশেপাশের কিছু মানুষ নোংরা কথা দিয়ে ওনাকে বারবার স্ল্যাং করছে, খোঁচা দিচ্ছে। ওনার যেগুলো ছাত্র সাগরিদরা ছিল ওনারা মেজাজ গরম করে ওদেরকে আহত করতে যখন সামনের দিকে যায়, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে আটকায় বলে, আমাকে বলে, তোমাদেরকে তো ওর বলে না, পচা কথা মন্দ কথা আমাকে বলছে, তোমাদেরকে তো বলছে না, তোমরা যাচ্ছ কেন? হুজুর আপনাকে বলা মানে এগুলো তো আমাদের চাই তারও বেশি, আমি মাফ করে দিছি, থাকো, বাদ দাও, ছেড়ে দাও, তার কাছ থেকে করুক, আমার কাছ আমি করি। সুবহান। উনি নিচের দিকে তাকাই মুস্কি মুস্কি হাসতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে উনি দোয়া করতে লাগলেন। সুবহানাল্লাহ। হাত দুইটা রবের দরবারে ভিক্ষার হাত তুলে কি জানি বললেন, দোয়া করলেন। সাগরিদরা মনে করলো হয়তো বদদোয়া করেছে, যেটা আমাদের ধারণা আর কি। পরে জিজ্ঞেস করলেন, হুজুর কিছু তো বললেনও না, মন্দ কথা শুনে নিচের দিকে তাকাই মুস্কিও হাসলেন, আবার হাত তুলে দোয়াও করলেন, বুঝলাম না তো। কয় শুনো, আমি রবের কাছে দোয়া করেছি তাদের কল্যাণের, আল্লাহ যেন তাদেরকে নিয়ামত দেয়, সে দোয়া করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেয়, সেই জন্য দোয়া করেছি। আল্লাহকে বলেছি, আল্লাহ তারা আমাকে চিনে না বুঝে না, তুমি রাগ করিও না, মাফ করে দাও। সাগরিদ জিজ্ঞেস করলেন, হুজুর যে আপনাকে এত মন্দ কথা বললো, কষ্ট দিল, তার কল্যাণের দোয়া করলেন? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সে আমার কিছু না, রক্তের বংশের কোনো সম্পর্ক নাই, কিন্তু সে তো আমার নবীর উম্মত। আমার নবীর সবচাইতে পছন্দের জিনিস হচ্ছে উম্মত। সারা জীবন কান্না করেছেন আমার নবী উম্মতের জন্য। আমার বদদুয়ায় যদি আমার নবীর উম্মত জাহান্নামে যায়, কাল হাসরের ময়দানে আমি কেমনে নবীকে চেহারা দেখাবো? আমার দরকার নাই তার সাজা, আমার দরকার নাই তার প্রতিশোধ, আমি ক্ষমা করে দিয়েছি, কারণ সে আমার নবীর উম্মত, নবীর উম্মত। আর জানো কেন আমি নিচের দিকে তাকাই মুস্কি মুস্কি হাসতাম? কারণ তারা যখন এই কষ্টগুলো আমার কাছে পাঠাতো, আমার ভিতর যে ধৈর্য আছে এটা আমি বুঝতে পারতাম, সেজন্য নিচের দিকে তাকাই হেসে হেসে রবের দরবারে শুকরিয়া করতাম, আল্লাহ তুমি আমাকে প্রতিশোধ গ্রহণকারী বানাও নাই, ক্ষমাকারী বানিয়েছো। সুবহান। এবার আওয়াজ দিয়ে বলুন, হাজার ভুল দেখেও ক্ষমা করতে পারা, ক্ষমা করে দেওয়া। আওয়াজ দিয়ে বলুন, কার গুণ? আল্লাহর গুণ। আল্লাহ পাক বলে যে আমি যেরকম ক্ষমা করি তোরাও ক্ষমা করে দে। সুবহানাল্লাহ বলেন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, অনেক এমন পরিবার আছে ভাই ভাইয়ের চেহারা দেখে না, ভাই বোনের খবর নেয় না, হয়েছে আর কি কোন একটা কারণ, এই বা সেই, বাঁচবেন আর কয়দিন? কয়দিন আর কয়দিন? আপনারা যেভাবে আলাদা হচ্ছেন একটু খেয়াল করে দেখেন, আপনাদের পরবর্তী বংশধররা তো আলাদা হয়ে যাচ্ছে। জ্যাঠতো ভাইয়ের সাথে চাচতো ভাইয়ের মিল নাই, চাচতো ভাইয়ের সাথে জ্যাঠতো ভাইয়ের দেখা নাই। এভাবে যদি পরিবার ভাঙতে থাকে, এক সময় বিয়ের অনুষ্ঠানে মানুষ দেখানোর জন্য বাহির থেকে মানুষ ভাড়া করে আনতে হবে, আত্মীয় খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, সামনের জন খারাপ, আপনি তো ভালো, সে সম্পর্ক নষ্ট করুক, আপনি সম্পর্ক টিকায় রাখেন।
সে তার খোদারে জবাব দিবে, আপনি আপনার জবাব দিবেন। আমি কি বুঝাতে পারছি কথা? আপনি বলবেন ভাই বলা সহজ করা কঠিন, আমি বলবো কঠিনটাই করতে হবে, কারণ রবের সামনে তো আমাকে দাঁড়াতে হবে। আমি কি বুঝাতে পারছি কথা? রবের সামনে দাঁড়ানো ছাড়া কোনো উপায়, কবরে যাওয়া ছাড়া কোনো রাস্তা, তো ওইটাই করতে হবে, মন না চাইলেও, কঠিন হোক আর যাই হোক, যেটা আল্লাহ এবং রসুল পছন্দ করে। আমরা কি চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ? আর একটু জোরে বলেন। অত্র এলাকায় সবচাইতে বেশি মামলা কি নিয়ে? ও মা তো না ভাই গাত ফরত দে তাহলে হন বসইতে লাগুননি অবা যে গাত ফরক আর যা ফরক খবর অন্য ফইলর হতা বুঝছো না বাজি গাত ফরক আর জান্ডা ফরক খবর অন্য ফইলক হারান ইবে জিবে ফরিবি 2 মিনিট বাদে যাইব কই খবর খবর দা যাইতো নইবে তাই যাইব দে ওইন জিবে একবার যাইব বাড়িব দে আরে 2-3 জনে মহব্বত করে দিলা আছে না নাই ফানলার তাহলে জানলে মহব্বত আছেন আবদার করি হতা হইবের অনুরোধ সুযোগ একখান আবদার করি হতা হই বাবি চাইউন বালা লাগিলে গ্রহণ করছুন নইলে বাদ দিউন এই মামলা হামলা করিয়ে লাভ অর্ডার লস হতে জোতার তলা হইতে ননর জোতার তলা জমানটিয়া রাইতুর গুম হালাদারি সাদা হনা হালাদারি জিন ব্যবসা চৌরির সময় দিবের হতা যে জায়গা বাছাই বেল্লাই মামলা করা কি এনো পর্যন্ত আছে ইল্লে 10 খান জায়গা কিনিবে টিয়া এবেল হন অনে সালাক না গাদা আরো জোর হন ভাই গাদা নইলে হামিন গইতু না ভাই আচ্ছা লজ্জ হনে অনর ভাই অনর সাসাই অনর রক্ত না এবেলা আনে অনার একটা অঙ্ক বুঝাই যদি ওনারা অনুমতি দেন অনুমতি আছে না আমি বাজি লাভে বিশ্বাসী কারণ সিনেঙ্গে দে লাভে আর মাত্র 2 মিনিট সময় আছে তারপর শেষ করে দিই আর বিরক্ত করতে নাই যাই গই লাভে অলাভে তো অনার জাগান যে হাইবে কি নিয়ে গজি না জুলুম গজি এটা লেন না আদালতত গিয়ুন বালা হতেই না অনার অধিকার অনেক গিয়ুন এই বোকামিন কিল্লে করলেন কেন হংস ভাই বাংলাদেশের নাগরিক হিসেবে আদালতত মামলা দিন বালা হতা তো বন্দা হিসেবে রবের দরবারের মামলা কেন দন্ন আসিল না ইয়ান তো নদী এ ফেসলা গিয়ে দিও বুঝতে লাগুন না আচ্ছা কিছু সম্পর্কের হতা হই ওনারা কেন হইবেন বাইনে যদি মোবাইল ভাঙ্গে গুনাহগারে হনে দিব বাইনে যদি মোবাইল ভাঙ্গে গুনাহগারে হনে দিব বাতি যাই যদি মোবাইল ভাঙ্গে হনে দিব ফুয়াই যদি মোবাইল ভাঙ্গে গুনাহগারে হনে দিব বাঙ্গি একজনে গুনাহগারে আর একজনে বান্দায় যদি দখল করে ডামানি হনে দিব অনতিয়ে নলন আল্লাহ হদ্দে মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা আই আল্লাহর নামে যে এক দিব আই ইতরে সর্বনিম্ন 10 গুণ বেশি দিব অনে মামলাতে না দন অন হবেন দবা দাই দিই তো কেন করি দাম বিচার দিই দিন না আমি বিচার দিতাম ন হয় মামলা দিতাম হইদি অনুমতি আছে না আস্তে করে হই ফেলাই কেন আচ্ছা ফাইলে তো না আর কিছু দিয়ে দিন অনরুদ্ধি কেউ যদি জুলুম করে ইন বেগিন জাগার মালিক হন কিন্তু দুনিয়াত কিছু মালিকান আছে না ইবের অঙ্কন বুঝন মালিকল দিয়ে আল্লাহ আর তাইতো দিয়ে দে 10 ইঞ্চি জায়গা এই বড় ভাই তুই 3 ইঞ্চি ল মেজো ভাই 3 ইঞ্চি ল শুরু হওয়া 3 ইঞ্চি ল 1 ইঞ্চির মা বাবার হবলে রায় দে ভাগ করে দিতে হনে জাগার মালিক হন আসল মালিক হন ভাগ্য জিতে হনে এবার মেজো ভাই খেং গইলু বড় ভাই ঋণ তুই 1 ইঞ্চি মারি দি ছোট ভাই ঋণ তুই 1 ইঞ্চি মারি দি তাহলে বড় ভাই হদ্দা হতো 2 হ না ছোট ভাই হদ্দা 2 মাঝখান দিয়ে বেশি হাই না হয় এবার অন যদি একবার হন ও আল্লাহ তোমার বান্দা কেন করে মামলা কি বুঝেন ন পারি মামলার আর বাইয়ে কেন করে হইলে মামলা হইতো না আল্লাহ তোমার বান্দা কেন করে ওয়ানা মামলা হয়ে যাব
হিসাব কি বুঝতেছি না জন ভৈত্যনু অন্টা তো হোট যায় অন তো মসজিদে তো জম ভৈত্যনু এই উত্তি হবেন তো আল্লাহ তো আর বান্দা কেন করে স এন মুসদ দিব তো ভাই আসামিও তো হয় ভাইতানো তো অনার লস হইয়ে হইনছি বড় ভাইয়ের লস হইয়ে হইনছি ছোট ভাই লস হইয়ে হইনছি আল্লাহ ইবেরে না ইবের পরিবাররে না ইবের নাতিরে 10 গুণ 10 ইঞ্চি দিবু কিয়া হাই দে বান্দা আমার ইজ্জত দে বান্দার খোদাই অঙ্ক কি বুঝু দাইছি না ইন্নমাতে আরো জোর হ না আর বদ্দাক্কলত তো কি অঙ্ক বুঝু দাইছি না ইয়ার আর এন্ডে তো দুটিয়া দিলে গাড়ি দে আছে না এন্ডে তো সিস্টেমই বে এতালে মামলা কেন এন্ডে দি দিও আগে বুঝাতে পারলাম না দুনিয়াতে না বাই বাই খবর অথনো বাই বাই হাসর অথনো বাই বাই এত হবে তো আল্লাহ তোমার বান্দা কেন করছ তোমার বান্দা তোই আল্লাহ হিসাবই আনলো বুদে তো মাইকোর আওয়াজের দুজার যদি লাভ বুঝন অনে সত্যি অনর দুনিয়ার নিয়মে অনে গরণ গু যা মন চায় যা গরণ কিন্তু মামলা কেন হোদারে দন আল্লাহ তোমার বান্দা কেন করছ শুধু হামলের দূর কি হবেন তো ভাই হ না বাজি আল্লাহ তোমার বান্দা কি করের বাস ওই হামশেষ হন ফাইল হলেক দুনু সাইন হলেক দুনু আর যদি মুখে আওয়াজ করতে ডর লাগে মনে হইলে হ ইবে উনে আশা করে বুঝিল ইউন মুখেও যদি আওয়াজ করতে ডর লাগে আর দুনিয়ার মানুষ চিল্লাইলে নুনে আর রবি এত দয়াবান মানছে মনে হাঁদিলি নুনি পেলাই এটা আর টেনশন যারা সত্যিকার মুসলমান নিজের হৃদয়ে লালন করবে ধারণ করবে মুসলমানিত্ব বিশ্বাস করেন পাহাড়ের ভিতরে রাস্তা আল্লাহ তাদেরকে করে দেয় পৃথিবীর কোথাও তাকে মাথা নত করতে হয় না যার হৃদয়ে আদবে মুস্তাফা থাকবে ইশকে মুস্তাফা থাকবে আল্লাহর ভয় থাকবে আল্লাহর তাওয়াক্কুল থাকবে আল্লাহ তাআলা বলে বান্দা তোর জন্য আমি একাই যথেষ্ট বান্দা যখন বলে হাসবুনাল্লাহ রব বলে যে বান্দা তোর কথাকে আমি মিথ্যা হতে দিব না ভুল হতে দিব না তোর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে গেলাম সুবহান আজকের মাহফিলে এসে যাদের হৃদয় শান্তি হয়েছে তারা একবার বলেন মারহাবা আরো জোরে বলেন আপনাকে আমাকে কোনো না কোনো দিন একদিন একা হতেই হবে যদি অভ্যাস হয়ে যায় মানুষ ছাড়া থাকতে না পারার সে মানুষ যদি কোনোদিন বেড়াইতে যায় মারা যায় আপনার রাত্রে আর ঘুম আসবে না আপনার অভ্যাস যদি এমন হয় আপনি একা ভাত খেতে পারেন না কাউকে না কাউকে লাগে তাহলে জীবনে এমন সিচুয়েশন আসবে যে আপনার পাশে মানুষও থাকবে না আপনাকে একা ভাত খাইতে হবে সেদিন আপনার কণ্ঠনালী দিয়ে ভাত নামবে না একটা অনুরোধ করে কথা বলি সবার উদ্দেশ্যে বেশিরভাগ সময় একা চলার একা থাকার চেষ্টা করবেন কারো উপর ভরসা ইন্ডিপেন্ডেন্ট হয়েন না যেই কাজ নিজে করার চেষ্টা করবেন কারণ আপনাকে আমাকে কোনো না কোনো দিন একদিন একা হতেই হবে যদি অভ্যাস হয়ে যায় মানুষ ছাড়া থাকতে না পারার সে মানুষ যদি কোনোদিন বেড়াইতে যায় মারা যায় আপনার রাত্রে আর ঘুম আসবে না একটু জোরে বলেন না আপনার অভ্যাস যদি এমন হয় আপনি একা ভাত খেতে পারেন না কাউকে না কাউকে লাগে তাহলে জীবনে এমন সিচুয়েশন আসবে যে আপনার পাশে মানুষও থাকবে না আপনাকে একা ভাত খাইতে হবে সেদিন আপনার কণ্ঠনালী দিয়ে ভাত নামবে না দুনিয়াতে বাঁচতে গেলে সর্ব বিষয়ে প্র্যাকটিস থাকা উত্তম এমন কোনো বিষয় আপনার জীবনে রাখবেন না যেটা আপনার না থাকলে না পেলে আপনাকে ভেঙে দিবে মন খারাপ করে দিবে বর্ষাটা থাকবে রবের উপর একা চলতে থাকেন আসছি একা যাব একা একাই আমাদের জীবন আর কোনো বান্দা যদি আপনাকে জিজ্ঞেস করে তুই একা চলিস কেন আপনি উত্তরে দিবেন আমি একা চলি না আমার রবের রহমতের ছায়া নিয়ে চলি তোরা দেখছিস আমি একা কিন্তু আমার মন দেখছে আমার চতুর্দিকে আমার রব্বুল আলামিনের রহমত আমাকে জড়িয়ে ধরে আছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুন এই বছর সৈয়দিয়া তৈয়বিয়া নুরুল ইসলাম একাডেমি ও হোসেন আরা বেগম হাফেজ হেফজখানার মধ্যে 4 জন কোরআনে হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ বলা যাবে না যাদের ইচ্ছা হয় তারা একবার বলেন আলহামদুলিল্লাহ মোহাম্মদ নুরুল মনোয়ার মোহাম্মদ মুস্তাকিম
মোহাম্মদ মাইনুদ্দিন মোহাম্মদ আব্দুল্লাহ আল হাদি। বড় করে বলেন মারহাবা। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه صلاة يا رسول الله عليكم سلام يا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا জয় যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা লা ইলাহা
حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا موجود إلا الله لا مشهود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله لا إله لا إله ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি আইরে সাগরে আকাশ বাতাস দেখবি যদি আইরে সাগরে দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে আকাশ বাতাস রে সাগরে আকাশ বাতাস দেখবি যদি অধ্যকার সৈয়দিয়া তৈয়বিয়া নুরুল ইসলাম একাডেমি ও হুসেন আরা বেগম হেফজখানার মান্যবর প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মৌলানা মোহাম্মদ মোজাম্মেল হোসেন চৌধুরী সাহেবের সালামান্তে মোহাম্মদ মুদ্দাসির চৌধুরী সাহেবের আহ্বানে আজকের এই সৈয়দিয়া তৈয়বিয়া নুরুল ইসলাম একাডেমি ও হোসেন আরা বেগম হেফজখানার ৬ষ্ঠতম সালানা জলসা ও বিদায়ী ছাত্রদের দস্তারবন্দি সনদ প্রদান অনুষ্ঠানের মান্যবর সভারত্ন হাজারো আলেমের উস্তাজ ফখরুল ওয়াইজিন উস্তাজুল উলামা মুফতিয়ে আহলে সুন্নাত মুজাহিদ দ্বীন ও মিল্লাত মুফাসসিরে কুরআন হুজুর আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদেরী হুজুর কেবলায়ে আলম, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর উদ্বোধক রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা আবুল হাশেম শাহ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে প্রধান আলোচক, সুন্নিয়তের অহংকার রৌনকে মিল্লাত মুজাহিদে মিল্লাত হুজুর আল্লামা মৌলানা গাজী আবুল কালাম বায়ানী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আরও উপস্থিত হবেন সুন্নিয়তের অলংকার অহংকার মুজাহিদে মিল্লাত মুফতি আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হুজুর আল্লামা মৌলানা উমাইর রেজভী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ ওয়াদিগার উলামায়ে কেরাম, উপস্থিত হাজিরিন, জাকিরিন, মুহিব্বিন, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোহাব্বতের আওয়াজে সবাই একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার হাজিরি কবুল করুক, আমাদের সবার জীবনের গুনাহ ক্ষমা করুন, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানির গুনাহ ক্ষমা করুন, আমাদের আত্মীয় স্বজন এবং এলাকার যারা কবরের আযাবে কষ্ট পাচ্ছে এখন আল্লাহ সবার দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। আপনারা যারা উপস্থিত হয়েছেন, এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায় সৈয়দিয়া তৈয়বিয়া যেই প্রতিষ্ঠান সচক্ষে আজকে দৃশ্যমান, এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আল্লাহ সবাইকে কবুল করুক। যারা কবরে গিয়েছেন আল্লাহ তাদের কবরের আযাব মাফ করুক। দীর্ঘক্ষণ আলোচনা করার কোনো সুযোগ নেই। ওয়াদা নিয়েছি, ওয়াদা রক্ষা করার জন্য উপস্থিত হয়েছি। সবার কাছে একটা অনুরোধ থাকবে, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমাকে বলার সুযোগ দিবেন একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। যেহেতু মাহফিলের এখন প্রথমের বাদাল মাগরিব, মাহফিল সুন্দর আল্লাহ নিজেই করাই দেয়। বাবা একটু বাবা বসে যান, ওগুলো পড়ো বাস। আল্লাহ এবং রসুলের কাজ কখনো আটকাই থাকে না, এটা জীবন মনে রাখবেন। যার নিয়ত পরিষ্কার, যার থাকবে পরিশ্রম চেষ্টা, সে যেই হোক আল্লাহ তার কাজকে সুন্দর করে নিজ দায়িত্বে গোছাই দেন। বলি সুবহানাল্লাহ। বাবা একটু কথাগুলা একটু কথাগুলা। যিনি দাঁড় করায় রাখতে পারে, বানাইতে পারে, তিনি আপনার আমার এলাকায় একটা 30 লাখ টাকার মসজিদ বানাইতে পারে না? বলেন না, পারে না? আল্লাহ তো চাইলে পারে। বিশেষ করে চট্টগ্রামের মানুষ এই বিষয়টা ভালো জানে। গায়েবী মসজিদ, গতকালকেও যেখানে কোনো মসজিদ ছিল না, রাতে রাতে একটু বলেন, এরকম হাজার নজির আছে না নাই? চট্টগ্রামের বাহিরের খবর জানি না, চট্টগ্রামেরটা আমরা জানি। এরকম অনেক আপনারাও দেখেছেন। রাতে কোনো মসজিদ কোনো জায়গার মধ্যে কিছু নাই, সকাল সকাল উঠে দেখে কাটামো তৈরি হয়ে গেছে। বুঝার জন্য আমরা সবাই বলি গায়েবী মসজিদ। সিরিঙ্গে বাসাত হদে গায়েবী মসজিদ। তুললেন কে? আওয়াজটা দেন। যিনি সব কিছু বানাইতে পারে তিনি মসজিদও বানাইতে। কিন্তু প্রায় সময় দেখবেন কোনো জায়গায় যখন মসজিদ মাদ্রাসা হয় তখন সবার সহযোগিতা নেওয়া হয়, গ্রামবাসী এলাকাবাসীর সহযোগিতা নেওয়া হয়। এটা কারণটা কি? রব বলে যে আমি চাইলে হুকুম দিলেই হয়ে যাবে, কিন্তু আমি সেটা করব না। বাবা ইফেক্টটা বন্ধ করে দেন, ডিলে ইফেক্টটা বন্ধ করে। ডিলে ইফেক্ট এই যে, হ্যাঁ, আল্লাহ বলে যে আমি চাইলে হুকুম দিলে হয়ে যাবে, কিন্তু আমি সেটা করব না। আমি চাই কে কে আমার বান্দার ভিতর আমার জন্য দেওয়ার আগ্রহী আছে। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে কোনো না কোনো দিন একদিন একা হতেই হবে। যদি অভ্যাস হয়ে যায় মানুষ ছাড়া থাকতে না পারার, সে মানুষ যদি কোনোদিন বেড়াইতে যায় মারা যায়, আপনার রাত্রে আর ঘুম আসবে না। আপনার অভ্যাস যদি এমন হয় আপনি একা ভাত খেতে পারেন না, কাউকে না কাউকে লাগে, তাহলে জীবনে এমন সিচুয়েশন আসবে যে আপনার পাশে মানুষও থাকবে না, আপনাকে একা ভাত খাইতে হবে। সেদিন আপনার কণ্ঠনালী দিয়ে ভাত নামবে না।
একটা অনুরোধ করে কথা বলি সবার উদ্দেশ্যে, বেশিরভাগ সময় একা চলার একা থাকার চেষ্টা করবেন। কারো উপর ভরসা ইন্ডিপেন্ডেন্ট হয়েন না, যেই কাজ নিজে করার চেষ্টা করবেন। কারণ আপনাকে আমাকে কোনো না কোনো দিন একদিন একা হতেই হবে। যদি অভ্যাস হয়ে যায় মানুষ ছাড়া থাকতে না পারার, সে মানুষ যদি কোনোদিন বেড়াইতে যায় মারা যায়, আপনার রাত্রে আর ঘুম আসবে না। একটু জোরে বলেন না। আপনার অভ্যাস যদি এমন হয় আপনি একা ভাত খেতে পারেন না, কাউকে না কাউকে লাগে, তাহলে জীবনে এমন সিচুয়েশন আসবে যে আপনার পাশে মানুষও থাকবে না, আপনাকে একা ভাত খাইতে হবে, সেদিন আপনার কণ্ঠনালী দিয়ে ভাত নামবে না। দুনিয়াতে বাঁচতে গেলে সর্ব বিষয়ে প্র্যাকটিস থাকা উত্তম। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আশেপাশের কিছু মানুষ নোংরা কথা দিয়ে ওনাকে বারবার স্ল্যাং করছে, খোঁচা দিচ্ছে। ওনার যেগুলো ছাত্র শাগরিদরা ছিল ওনারা মেজাজ গরম করে ওদেরকে আহত করতে যখন সামনের দিকে যায়, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাই তাদেরকে আটকায় বলে, আমাকে বলে, তোমাদেরকে তো ওর বলে না, পচা কথা মন্দ কথা আমাকে বলছে, তোমাদেরকে তো বলছে না, তোমরা যাচ্ছ কেন? হুজুর আপনাকে বলা মানে এগুলো তো আমাদের চাই তারও বেশি, আমি মাফ করে দিছি, থাকো, বাদ দাও, ছেড়ে দাও, তার কাছ থেকে করুক, আমার কাছ আমি করি। সুবহান। উনি নিচের দিকে তাকাই মুস্কি মুস্কি হাসতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে উনি দোয়া করতে লাগলেন। সুবহানাল্লাহ। হাত দুইটা রবের দরবারে ভিক্ষার হাত তুলে কি জানি বললেন, দোয়া করলেন। শাগরিদরা মনে করলো হয়তো বদদোয়া করেছে, যেটা আমাদের ধারণা আর কি। পরে জিজ্ঞেস করলেন, হুজুর কিছু তো বললেনও না, মন্দ কথা শুনে নিচের দিকে তাকাই মুস্কিও হাসলেন, আবার হাত তুলে দোয়া করলেন, বুঝলাম না তো। কয় শুনো, আমি রবের কাছে দোয়া করেছি তাদের কল্যাণের, আল্লাহ যেন তাদেরকে নিয়ামত দেয়, সে দোয়া করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেয় সেই জন্য দোয়া করেছি। আল্লাহকে বলেছি, আল্লাহ তারা আমাকে চিনে না বুঝে না, তুমি রাগ করিও না, মাফ করে দাও। শাগরিদ জিজ্ঞেস করলেন, হুজুর যে আপনাকে এত মন্দ কথা বলল, কষ্ট দিল, তার কল্যাণের দোয়া করলেন? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সে আমার কিছু না, রক্তের বংশের কোনো সম্পর্ক নাই, কিন্তু সে তো আমার নবীর উম্মত। আমার নবীর সবচাইতে পছন্দের জিনিস হচ্ছে উম্মত। সারা জীবন কান্না করেছেন আমার নবী উম্মতের জন্য। আমার বদদুয়ায় যদি আমার নবীর উম্মত জাহান্নামে যায়, কাল হাসরের ময়দানে আমি কেমনে নবীকে চেহারা দেখাবো? আমার দরকার নাই তার সাজা, আমার দরকার নাই তার প্রতিশোধ, আমি ক্ষমা করে দিয়েছি, কারণ সে আমার নবীর উম্মত, নবীর উম্মত। আর জানো কেন আমি নিচের দিকে তাকাই মুস্কি মুস্কি হাসতাম? কারণ তারা যখন এই কষ্টগুলো আমার কাছে পাঠাতো, আমার ভিতর যে ধৈর্য আছে এটা আমি বুঝতে পারতাম, সেজন্য নিচের দিকে তাকাই হেসে হেসে রবের দরবারে শুকরিয়া করতাম, আল্লাহ তুমি আমাকে প্রতিশোধ গ্রহণকারী বানাও নাই, ক্ষমাকারী বানিয়েছো। সুবহান। এবার আওয়াজ দিয়ে বলুন, হাজার ভুল দেখেও ক্ষমা করতে পারা, ক্ষমা করে দেওয়া। আওয়াজ দিয়ে বলুন, কার গুণ? আল্লাহর গুণ। আল্লাহ পাক বলে যে আমি যেরকম ক্ষমা করি তোরাও ক্ষমা করে দে। সুবহানাল্লাহ বলেন। তো মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, অনেক এমন পরিবার আছে ভাই ভাইয়ের চেহারা দেখে না, ভাই বোনের খবর নেয় না, হয়েছে আর কি কোন একটা কারণ, এই বা সেই। বাঁচবেন আর কয়দিন? কয়দিন আর কয়দিন? আপনারা যেভাবে আলাদা হচ্ছেন একটু খেয়াল করে দেখেন, আপনাদের পরবর্তী বংশধররা তো আলাদা হয়ে যাচ্ছে। জ্যাঠতো ভাইয়ের সাথে চাচতো ভাইয়ের মিল নাই, চাচতো ভাইয়ের সাথে জ্যাঠতো ভাইয়ের দেখা নাই। এভাবে যদি পরিবার ভাঙতে থাকে, এক সময় বিয়ের অনুষ্ঠানে মানুষ দেখানোর জন্য বাহির থেকে মানুষ ভাড়া করে আনতে হবে, আত্মীয় খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, সামনের জন খারাপ, আপনি তো ভালো, সে সম্পর্ক নষ্ট করুক, আপনি সম্পর্ক টিকায় রাখেন। সে তার খোদারে জবাব দিবে, আপনি আপনার জবাব দিবেন। আমি কি বুঝাতে পারছি কথা? আপনি বলবেন ভাই বলা সহজ করা কঠিন, আমি বলবো কঠিনটাই করতে হবে, কারণ রবের সামনে তো আমাকে দাঁড়াতে হবে। আমি কি বুঝাতে পারছি কথা? রবের সামনে দাঁড়ানো ছাড়া কোনো উপায়, কবরে যাওয়া ছাড়া কোনো রাস্তা
তো ওইটাই করতে হবে, মন না চাইলো, কঠিন হোক আর যাই হোক, যেটা আল্লাহ এবং রসুল পছন্দ করে। আমরা কি চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ? আর একটু জোরে বলেন। অত্র এলাকায় সবচাইতে বেশি মামলা কি নিয়ে? ও মা তো নবাই গাত ফরত দে তাহলে হন বসইতে লাগুন নি অবা যে গাত ফরক আর যা ফরক খবর নফল্লর হতা বুঝছো না বাজি গাত ফরক আর জেন্ডা ফরক খবর নফল্লক হারান ইবে জিবে ফরিবি 2 মিনিট বাদে যাইব কই খবর খবর দা যাইতো নইবে তাই যাইব দে ওন জিবে একবার যাইব বাড়িব দে আরে 2-3 জনে মহব্বত করে দিলে আছে না নাই ফানলার তাহলে জেনে মহব্বত আছেন আবদার করি হতা হইবের অনুরোধ সুযোগ কেন আবদার করি হতা হই বাবি চাইন বালা লাগিলে গ্রহণ করছুন নইলে বাদ দিউন। এই মামলা হামলা করিয়ে লাভ অর্ডার লস ওদের জোতার তলা হইতে নানা রকম জোতার তলা জমানটিয়া রাইতুর গুম হালাদারি সাদা হনা হালাদারি জিন ব্যবসা চৌরির সময় দিবের হতা যে জায়গা বাছাই বেল্লাই মামলা করা কি এনো পর্যন্ত আছে ইল্লে 10 খান জায়গা কিনিবে টিয়া এবেলা হন অনে সালাক না গাদা আরো জোর হন ভাই গাদা নইলে হামিন গচ্ছু না ভাই আচ্ছা লজ্জা হনে অনর ভাই অনর সাসাই অনর রক্ত না এবেলা আনে অনার একটা অঙ্ক বুঝাই যদি অনারা অনুমতি দেন অনুমতি আছে না আমি বাজি লাভে বিশ্বাসী কারণ সিনেঙ্গে দে লাভে আর মাত্র 2 মিনিট সময় আছে তারপর শেষ করে দিই আর বিরক্ত করতে নাই যাই গই লাভে অলাভে তো অনার জাগান যে হাইবে কি নিয়ে গজি না জুলুম গজি এটা লেন না আদালতত গিয়ুন বালা হতে অনার অধিকার অনেক গিয়ুন এই বোকামিন কিল্লে করলেন কেন হংস ভাই বাংলাদেশের নাগরিক হিসেবে আদালতত মামলা দিন বালা হতা তো বন্দা হিসেবে রবের দরবারের মামলা কেন ধর্ম আসিল না ইয়ান তো নদী এ ফেসলা গিয়ে বুঝতে লাগবেন না। আচ্ছা কিছু সম্পর্ক হতা হই অনারা কেন হইবেন বাইনে যদি মোবাইল ভাঙ্গে গুনাগারে হনে দিব বাইনে যদি মোবাইল ভাঙ্গে গুনাগারে হনে দিব বাতি যাই যদি মোবাইল ভাঙ্গে হনে দিব ফুয়াই যদি মোবাইল ভাঙ্গে গুনাগারে হনে দিব বাঙ্গি একজনে গুনাগারে আর একজনে বান্দায় যদি দখল করে ডামারি হনে দিব অনদিয়ে নলন আল্লাহ হদ্দে মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা আই আল্লাহর নামে যে এক দিব আই ইতরে সর্বনিম্ন 10 গুণ বেশি দিব অনেক মামলাতে না দন অন হবেন তো দায় দিই তো কেন করি দাম বিচার দিই দিন না আমি বিচার দিতাম ন হয় মামলা দিতাম হইদি অনুমতি আছে না আস্তে করে হই ফেলাই কেন আচ্ছা ফাইলে তো না আর কিছু দিয়ে দিন অনরুদ্ধি কেউ যদি জুলুম করে ইন বেগিন জাগার মালিক হন কিন্তু দুনিয়াত কিছু মালিকান আছে না ইবের অঙ্কন বুঝন মালিকল দিয়ে আল্লাহ আর থাকতো দিয়ে দে 10 ইঞ্চি জায়গা এই বড় ভাই তুই 3 ইঞ্চি ল মেজো ভাই 3 ইঞ্চি ল ছোট হওয়া 3 ইঞ্চি ল 1 ইঞ্চির মা বাবার হবলে রায় দে ভাগ করে দিয়ে দে হনা জাগার মালিক খন আসল মালিক খন ভাগ্য জিতে হনে এবার মেজো ভাই খেং গইলু বড় ভাই রিন্দে তুই 1 ইঞ্চি মারি দি ছোট ভাই রিতু 1 ইঞ্চি মারি দি তাহলে বড় ভাই ফাদ্দা হতো 2 হনা ছোট ভাই হদ্দা 2 মাঝখান দিয়ে বেশি হাই না হয় এবার অন যদি একবার হন ও আল্লাহ তোমার বান্দা কেন করে স মামলা কি বুঝেন ন পারি মামলার আর ভাইয়ে কেন করে স হইলে মামলা হইতো না আল্লাহ তোমার বান্দা কেন করে স ওয়ানা মামলা হয়ে যাব হিসাব কি বুঝো দেখছি না জন হইতো না অন্ড তো হোট যায় অনত মসজিদে তো জম হইতো না এই উত্তি হবেন তো আল্লাহ তোমার বান্দা কেন করে স এন মুসদ দিব তো ভাই আসামিও তো হয় ভাইতানো
তো অনার লস হয় ইঞ্চি, বড় ভাই লস হয় ইঞ্চি, ছোট ভাই লস হয় ইঞ্চি। আল্লাহ ইবেরে না হয় ইবের পরিবাররে না ইবের নাতিরে 10 গুণ 10 ইঞ্চি দিবুই কিয়া হাই দে বান্দা দামারিজ দে বান্দার খোদাই। অঙ্ক কি বুঝু দাইছি না ইন্নমাতে আরো জোর হ না আর বদ্দকল তুন কি অঙ্ক বুঝু দাইছি না ইয়ার আর এন্ডে তো দুটিয়া দিলে গাড়ি দে আছে না এন্ডে তো সিস্টেমই বে এতালে মামলা কেন এন্ডে দি দিও নাকি বুঝাতে ফেললাম না। দুনিয়াতে না বাই বাই খবর অথনো বাই বাই হাসর অথনো বাই বাই এত হবে তো আল্লাহ তোমার বান্দা কেন করছ তোমার বান্দা তোই আল্লাহ হিসাবই আনলো বুধে। তো মাইকের আওয়াজের দুজার যদি লাভ বুঝন অনে সত্যি অনর দুনিয়ার নিয়মে অনে গরণ গু যা মন চায় যা গরণ কিন্তু মামলা কেন হোদারে দন আল্লাহ তোমার বান্দা কেন করছ শুধু হামলদের দূর কি হবেন তো ভাই হ না বাজে আল্লাহ তোমার বান্দা কি করের বা সই হামশেষ হন ফাইল হলেক দুনু সাইন হলেক দুনু। আর যদি মুখে আওয়াজ করতে ডর লাগে মনে হইলে হ ইবে উনি আশা করে বুঝিল ইউন মুখেও যদি আওয়াজ করতে ডর লাগে আর দুনিয়ার মানুষ চিল্লাইলে নুনে আর রবি এত দয়াবান মানছে মনে হাঁদিলে উনি পেলাই এত আর টেনশন। যারা সত্যিকার মুসলমান নিজের হৃদয়ে লালন করবে ধারণ করবে মুসলমানিত্ব বিশ্বাস করেন পাহাড়ের ভিতরে রাস্তা আল্লাহ তাদেরকে করে দেয়। পৃথিবীর কোথাও তাকে মাথা নত করতে হয় না যার হৃদয়ে আদবে মুস্তাফা থাকবে ইশকে মুস্তাফা থাকবে আল্লাহর ভয় থাকবে আল্লাহর তাওয়াক্কুল থাকবে। আল্লাহ তাআলা বলে বান্দা তোর জন্য আমি একাই যথেষ্ট। বান্দা যখন বলে হাসবুনাল্লাহ রব বলে যে বান্দা তোর কথাকে আমি মিথ্যা হতে দিব না ভুল হতে দিব না তোর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে গেলাম। সুবহান। আজকের মাহফিলে এসে যাদের হৃদয় শান্তি হয়েছে তারা একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন।